সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এবং স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের জন্য খুবই একটি সুসংবাদ বললে বলা চলে। কারণ স্কুল সার্ভিস কমিশনের কিন্তু নতুন বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত বের হয়নি, দীর্ঘদিন যাবৎ আটকে রয়েছে। এবং যেখানে খবর ছিল যে প্রধান শিক্ষক নিয়োগ কিন্তু শুরু হলেই বাকি বিজ্ঞপ্তিগুলো কিন্তু ধাপে ধাপে আসবে। এবং সেই মতো যা খবর আজকের আনন্দবাজার পত্রিকার তরফে যে খবর পাওয়া গেছে, সেখান থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহে স্কুল সার্ভিস কমিশনের হেডমাস্টার রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। শুক্রবার অর্থাৎ গতকাল কিন্তু একটি মিটিং হয়েছে। সেই মিটিং থেকে বিকাশ ভবনে শিক্ষা আধিকারিকরা ছিল, সেই মিটিং থেকে কিন্তু এরকমই নাকি একটা সিদ্ধান্ত এসেছে। এবং যা খবর যে 4500 পদে নিয়োগ হবে, সেই খবর আমি বিস্তারিত শেয়ার করছি। তার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে অন করে রাখো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে যে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ লোকসভা ভোটের আগে গেজেট বিজ্ঞপ্তি সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে প্রায় 4500 মতো। প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণও চালু করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। আমি কিন্তু আগের দুটো ভিডিও করা হয়েছিল প্রধান শিক্ষকের বিধি সম্পর্কিত, সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছিল যে এবার কিন্তু সংরক্ষণের আওতায় নিয়োগটা করা হবে। সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। এর জন্য রাজ্য সরকারের গেজেট নোটিফিকেশন জারি করতে চলেছে লোকসভা ভোটের আগেই। শুক্রবার এই নিয়ে বিকাশ ভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা যে বিজ্ঞপ্তি জারি এখন শুধু সময়ের অপেক্ষা। অর্থাৎ আমরা কিন্তু জানতাম যে বিজ্ঞপ্তির গেজেট রেডি ছিল এবং সেই মতো মন্ত্রিসভার অনুমোদনের একটা অপেক্ষায় ছিল। তারপর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা ছিল। এবং যা খবর দাঁড়াচ্ছে যে হয়তো সেরকম সংকেত পাওয়া গেছে এবং স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি আসছে। বিকাশ ভবন সূত্রের খবর, সরকার ও সরকার পোষিত স্কুল মিলিয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মোট শূন্যপদ রয়েছে প্রায় 4500 মতো। প্রধান শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণও চালু করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। অর্থাৎ এই ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। এবং এখানে কিন্তু যেভাবে নিয়োগ হওয়ার কথা, অর্থাৎ প্রথমে যেটা এমসিকিউ টাইপের আনসারে পরীক্ষা হবে, সেখানে কিন্তু যারা প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, যাদের যা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেইভাবে ফর্ম ফিল আপ করার পর কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হবে। এবং পরীক্ষায় পাশ করার পরে তাদের একাডেমিক এবং তার সঙ্গে কিন্তু ইন্টারভিউ নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেখান থেকে কিন্তু তাদের পর্যায়ক্রমে নিয়োগ করা হবে। অর্থাৎ খুবই কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং স্কুল সার্ভিসের যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে কিন্তু খুবই একটি আনন্দের খবর। এবং আমরা আশাবাদী যে এবার হয়তো একটা বিজ্ঞপ্তি আসবে, কারণ দীর্ঘদিন মাটাল অবস্থা রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। বিভিন্ন জায়গায় অনেক স্কুলের শূন্য পদের সংখ্যা অনেক বেড়ে আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রধান শিক্ষকের বিজ্ঞপ্তি আসে, পরপর 11, 12, 9, 10 আপার প্রাইমারি আসতে কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। সেটা লোকসভা ভোটের আগে হয়তো না হলেও লোকসভা ভোটের পরে আসাটাই স্বাভাবিক। ঠিক আছে, সকলে প্রিপারেশান চালিয়ে যাও, ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করব অতি শীঘ্র বিজ্ঞপ্তিটা স্কুল সার্ভিস কমিশন যেন দিয়ে দেয়। আর এরপর বিজ্ঞপ্তি এলে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা আমি এখানে শেষ করলাম।